ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাসুম টেক বাংলা ভিডিও আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা জানবো 100% রিয়েল ইমেল কারেকশন কীভাবে করব সেই বিষয় নিয়ে আজকে একটা ছোট্ট একটা ভিডিও। সেই ভিডিওর মধ্যে আমরা বুঝতে পারবো, আমরা জানতে পারবো এবং দেখবো লাইভ আমরা কীভাবে আমরা 100% রিয়েল ইমেল কারেকশন করব। তো চলুন শুরু করা যাক বকবক না করে। তো আমরা প্রথমে একটা টেমপ্লেটে চলে যাচ্ছি। আমরা একটা নিউ ডকুমেন্টে দেওয়া আছে যে আমি একটা প্রোডাক্টের নাম, তারপরে ইমেল এক্সটেনশনটা, ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, বা ইমেল ভেরিফিকেশনের জন্য এটাও দেওয়া আছে। এই দুইটা লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমে আমরা দুটো ওয়ে আছে, একটা আছে ওয়েবসাইট থেকে আমরা ইমেল কালেকশন করবো, আরেকটা হচ্ছে ফেসবুকে বা টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা কীভাবে ইমেল কালেকশন করবো 100% রিয়েল। তো আমি প্রথম ধাপটা দেখাচ্ছি আমরা ওয়েবসাইট থেকে কীভাবে ইমেল কালেকশন করবো। ওয়েবসাইট থেকে ইমেল কালেকশনের জন্য সর্বপ্রথম এই জিনিসটা লাগবে। প্রথমে একটা ডাবল কোটেশন দিতে হবে, এই যে কোটেশন, ডাবল কোটেশন দেওয়ার পর আপনার যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের নামটা দিতে হবে। এখানে যদি অ্যামাজন গিফট কার্ড দেন, গিফট কার্ড দিতে পারেন, লিগ অফ লিজেন্ড দিতে পারেন, ক্রস আউট দিতে পারেন। যেই রিলেটেড আপনি কাজ করবেন সেই রিলেটেড প্রোডাক্টটার নাম দেবেন। এখানে নামটা দেওয়ার পরে আবার ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশন দেওয়ার পরে আপনি যেই কান্ট্রির ইমেল দরকার সেই কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। আমি এখানে ইউএস দিলাম, ইউএসের আমার ইমেল দরকার, তো ইউএসের ইমেল দিলাম। আপনি জার্মানি থাকলে জার্মানি দিবেন, ফ্রান্স থাকলে ফ্রান্স দিবেন, ইউকে থাকলে ইউকে দিবেন। তারপর আবার ডাবল কোটেশন আপনি কী নেবেন, @gmail.com, এখানে হবে ইয়াহু থাকতে পারে, কিংবা আপনি দিবেন @gmail.com, জিমেল নিব। তাহলে আমরা এই যে এই লাইনটা আমরা কপি করব। কপি করার পরে আমরা তারপরে আমরা এখানে ওয়েবসাইট আসার পর আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার দিলাম, দেখা যাক কি হয়। এসে গেছে। এখানে সব কটাকে আমার কপি করতে হবে। আপনাদের এরকম নাম আসতে পারে, 100% দেওয়ার নেই থাকতে পারে। টুলসে যাবেন আপনি, টুলসে যাওয়ার পরে আমার অল রেজাল্ট দেওয়া আছে। আপনি অল রেজাল্ট না থাকতে পারে, অন্য কোনো থাকতে পারে, ভেরিয়েবল দিতে পারে। এটা যদি থাকে আপনার, তাহলে আপনার রেজাল্ট কম আসবে। দেখেন আমি সিলেক্ট করি, তাহলে নিচে দেখেন স্ক্রল করার পরে এই যে 1 2 প্রথম পৃষ্ঠা আসছে, দ্বিতীয় পৃষ্ঠা রয়ে গেছে। নেক্সটে দিলে দ্বিতীয় পৃষ্ঠা আসবে। তো আমি চাচ্ছি একসাথে প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠার একসাথে যেভাবে আসে। তাহলে এই জন্য আমার টুলস কি ব্যবহার করতে হবে, অল রেজাল্ট যদি দিই তাহলে সব গোটা এসে যাবে। এই সবটা আসার পর আমরা কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটাকে করার পরে আমরা একটা এই যে এখন আমার দরকার হবে ইমেল এক্সটেনশন লাইট, এটার দরকার হবে। তো আমি এটা দরকারের জন্য তাহলে আমি এটা কপি করে তারপরে এটাও নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পরে এখানে পেস্ট করব, এন্টার দিলাম, এটা এসে গেছে। এই যে আমি কপি করার এইগুলা, এই যে কপি করাটা এটা আমি কোথায় ছাড়বো, এই যে ইমেল এক্সটেনশনে নেওয়ার পরে ইনপুট বক্স আছে উইন্ডোজ, এখানে আমি পেস্ট করে দিলাম। ও শুধু এটা দাও, হয় নাই, কপি করাটা হয় নাই। এই যে কপিটা আমরা কপি করবো, যে কপি সবগুলো কপি করলাম আমরা। কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, এটা আপনারা জানেন। তারপরে আমরা এক্সটেনশনে আসবো, আসার পর আমরা এখানে পেস্ট করবো, সবগুলো পেস্ট করে দিলাম। ঠিক আছে, সবগুলো পেস্ট করে দিয়েছি আমরা এখানে সব। তো এখানে তারপরে আমরা কি করব, ক্ষমা উঠিয়ে দেব। যদি ক্ষমা দিতে পারেন ক্ষমা উঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। ক্ষমা থাকলে সমস্যা নেই, ইমেলের জন্য তো ক্ষমা থাকতে পারে। তারপর আমি এখানে কি করব, এক্সটেনশন, এই যে এখানে এক্সট্রাক্টে দিলাম। দেওয়ার পরে আমাদের ইমেল আসছে, 4টা ইমেল আসছে। এখানে ইউএসএ 3টা ইমেল আসছে, 4টা ইমেল আসছে।
4টা ইমেল আসছে, এই 4টা ইমেলকে আমি কপি করব, করে এখানে রেখে দেব। এখানে 4টা আসছে, আপনার এদের আরো অনেক আসবে। আপনি অনেক রিজেল আছে, বুঝছেন? তখন আমি এটাকে যদি কপি করে দেখবেন, এটার সি কপি করলাম, করার পরে আমি এক্সটেনশনে চলে যাব। আবার এখন পরে গিয়ে রেজিস্টার দিলাম, সব গেল। তারপরে আবার এখানে পেস্ট করে দেব, অনেক আসছে এখানে, ঠিক আছে? তারপরে আমি কমা, ঠিক আছে, কমা ওঠার দরকার নেই, কমা দিলাম। এই যে দেখো কয়টা আসছে, 18টা। তাই আবার এটাকে আমি কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা তারপরে আমরা এখানে নিয়ে যাব। দেখেন কি হয়, আমরা ইমেল কিভাবে খুঁজে বের করি, ঠিক আছে? এই যে একটা ডট দিয়ে কমা আছে, এই ডটটা উঠে দিতে হবে, না ইমেলটা নিবে না। কান্ট্রি দিলাম, তারপর যদি এরকম না যে আমরা আলাবামা দিতে পারি, আলাস্কা দিতে পারি, এরকম জায়গায় বিশেষ সিটি বিশেষ যদি আমরা দিতে সিটি ভাবে দিতে পারি। অনেকগুলো কারেকশন হয়ে গেছে ইমেল, এগুলো কিন্তু কারেকশন হয়ে গেছে ইমেল। এইগুলো যে ইমেলগুলো আমরা কিন্তু কারেকশন করে ফেলছি, দেখছেন? এইগুলো ইমেল কারেকশন করে ফেলছি, ঠিক আছে? একটা ওয়ে, এই মেথডে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে যদি আমরা ইউএস দিলাম, তারপরে যদি ইউএস মধ্যে আলাবামা দিতে পারি, আলাস্কা দিতে পারি, নিউ ইয়র্ক দিতে পারি, এক একটা সিটির লোকেশন দিতে পারি, তাহলে সিটির এগুলো আসবে। তবে যত খুশি তত আপনি কালেকশন। আরেকটা ওয়ে হচ্ছে ফেসবুক থেকে কীভাবে ইমেল কালেকশন করবো, ঠিক আছে? ফেসবুকে এই যে মনে করেন আমি একটা প্রোডাক্ট, আমি একটা এখানে লাইক দিতে পারি, এই একটা প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে যে প্রোডাক্টটা নিচে কমেন্ট ডেসক্রিপশনে রেখে দেন, ইফ ইউ লাইক ইউর ইমেল অ্যাড্রেস ইন দ্য কমেন্ট বক্স। এই প্রোডাক্টটা যদি পছন্দ করো তাহলে কমেন্ট বক্সের মধ্যে কী করো, আমার ইমেলটা দাও। তো যারা এই রিলেটেড নিতে পারে, এই প্রোডাক্টটা নেবে, তারা কিন্তু এই কমেন্ট বক্সে আপনার ইমেলটা দিবে। তো এখান থেকে একটা ওয়ে আমরা করতে পারি, যারা প্রোডাক্ট নেবে তারা কিন্তু রিয়েল কাস্টমার, ঠিক আছে? এরকমভাবে যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেই প্রোডাক্ট আপনি লিখে দিতে পারে, ইফ ইউ লাইক ইউর ইমেল অ্যাড্রেস ইন দ্য কমেন্ট বক্স। এটা দিলে তো আপনার যারা নিতে আগ্রহী তারা কিন্তু এটা এখানে কমেন্ট বক্সে আপনার ইমেলটা দিবে, মাস্ট বি। তখন আপনি ইমেলটা সংরক্ষণ করে রাখবেন এবং তাদেরকে ইমেলটার মাধ্যমে আপনার প্রোডাক্টটার লিঙ্ক দিয়ে দিলেন। তো এভাবে আমরা ফেসবুকে ব্যবহার করলাম, টুইটারে ব্যবহার করতে পারবো, এরকমভাবে যদি আমরা করি, পোস্ট করি এরকমভাবে লিখে। ইনস্টাগ্রাম আছে, এরকম যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াতে আমরা এরকমভাবে রিয়েল 100% ইমেল পাবো, ঠিক আছে? তো ভিডিওটা লং হয়ে যাইতেছে, প্রায় 9 মিনিট হয়ে গেছে, আমি চাচ্ছি না। আর আমি আরেকটি ভিডিওতে দেখাবো ইউটিউব মার্কেটিং সম্পর্কে, ইউটিউবে কীভাবে আমরা মার্কেটিং করবো, আমরা প্রোডাক্ট রিলেটেড নিয়ে কীভাবে ইউটিউবে মার্কেটিং করবো আরেকটা ভিডিও দেবো। তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগে
শেয়ার করবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমি এই টুলসগুলো আমি এগুলা দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এটা হচ্ছে ইমেল ভেরিফিকেশনের জন্য, এটা আমি দেখাচ্ছি। নিচের যে লিঙ্কটা ছিল এখানে কিন্তু আপনি এটাও দিতে পারেন, এই ফাইল এইগুলা যখন আপনি একটা কোনো ইয়াতে এক্সেলের মধ্যে নেওয়ার পরে আপনি এখন তো সবগুলো ইমেল আসছে, এখানে জিমেল নাও থাকতে পারে, ইয়াহু যদি থাকে তাহলে শুধু জিমেলগুলো কেমনে বাছাই করবেন আর 100% রিয়েল কীভাবে বাছাই করবেন এটার জন্য আমরা এটা ব্যবহার করি, ইমেল ভেরিফাইড ব্যবহার করি, ভেরিফাই। তো এটার মধ্যে আপনার যে সোর্স ফাইলের মধ্যে যাওয়ার পরে আপনি এখানে দিতে পারেন, আপনার ডকুমেন্টস দিতে হবে যে আপনার এক্সেল শিট ওপেন করবেন। ওপেন করার পরে এই যে আমার ইমেলগুলো দুইবার, এখানে দুইটা ইমেল আছে, এখানে একটা ইমেল দিতে হবে। আমরা এখানে একটা ইমেল রেখে আর একটা ইমেল কেটে দেবো, একটা ঠিক আছে? এটা কপি করে আমরা রেখে দেব, কপি করবো, এটা কপি করে বাদ দিয়ে রেখে দেবো, এটা এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? পেস্ট। এই ইমেলগুলো আমরা কমাগুলো আছে, কমাগুলো উঠিয়ে দিতে হবে। এই জন্য আমরা এখানে সেভ দিতে হবে। সেভ করতে হবে সিএসবি দিয়ে, সিএসবি দিয়ে এটাকে সেভ করতে হবে। সিএসবি তে আমি সেভ করব, সিএসবি দিয়ে বুক 1, ঠিক আছে? সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে। আমরা এখন সেভ করছি আমরা চলে যাব, এখানে যাওয়ার পরে ফাইল সিলেক্ট করব, 1 ফাইলটা আছে, এই যে 1, ঠিক আছে? এই যে 1 ফাইলটা এখানে আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেছে। রিয়েল সেগুলো আসবে, এগুলো আসতেছে, এগুলো কমপ্লিট করে যাবে।
সিএসভি দিয়ে সেভ করলাম, সিএসভি দিয়ে সেভ করে তারপরে আমরা এখানে আসলাম ইমেল ভেরিফাই। ইমেল ভেরিফাইয়ের জন্য একটু সময় নেবে, আসার পর আপনি সেভ অপশন পাবে, সেভ রাখতে পারেন। আপনি যেগুলা রিয়েলগুলো রাখবেন, ঠিক আছে। বুক 1 এটা নিচ্ছে না, এটা 0। ও 23টা আসছে, বুক 1 23টা আসছে, ঠিক আছে। এই যে এসে গেছে, ভেরিফাইড ইমেল আসছে 13টা, আর বাকি ইনভ্যালিড, এটা ভ্যালিড নেই, ঠিক আছে। 13টা মাত্র আমরা ভালো ইমেল, এতগুলো ইমেলের মধ্যে 13টা ইমেল পাইলাম ভালো, ঠিক আছে। সেগুলো আমি কি করবো, সেগুলো ভ্যালিড ইমেল রেজাল্ট দেখতে পাচ্ছি। টেস্টিংয়ের মধ্যে 3টা ভ্যালিড ইমেল 13টা আসছে, আসছে না কেন? আসছে, ভ্যালিড ইমেলগুলো দেখলাম। এখানে ডাউনলোড হয়ে গেছে, ভ্যালিড ইমেলগুলো ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি যত মেথড আপনি ইচ্ছা তত মেথড আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা। 17 মিনিট হয়ে